আজ মহাস্থানের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা দেখাবো। আমার দেখায় এটা মহাস্থানের মধ্যে অনেক ভয়ঙ্কর দিক রয়েছে, তার মধ্যে এটা একটি ভয়ঙ্কর দিক। যাই হোক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, এই যে দেখুন পাথরটি আপনারা যে দেখতে পাচ্ছেন, এই পাথর কিন্তু দুধ পাথর নামে পরিচিত। আসলে পাথর কিন্তু দুধের তৈরি নয়, পাথরটি দুধের তৈরি নয়। কারণ হলো এই পাথর কিন্তু আমরা সাধারণত যেগুলো পাথর দেখে থাকি ঠিক হুবহু সেই সেম ক্যাটাগরির পাথর আর কি। এটা যে দুধ পাথর নামে বলে দুধ দিয়ে তৈরি পাথর, বিষয়টি এমন নয়। এই পাথরে তারা দুধ ঢেলে নাম দিয়েছে দুধ পাথর আর কি। তো এই দুধ ঢালার পরে এই আশেপাশে যারা লোকজন থাকে তাদের থেকে কিন্তু টাকা চেয়ে নেওয়া হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক কেন বললাম, একটা খাবার নষ্ট করা দুধে ঢেলে দেওয়া, এটা একটা কুসংস্কার। আমার মনে হয় এটা একটা বড় ধরনের কুসংস্কার। কারণ হলো অনেক মানুষই খাবার খেতে পায় না, বা এই যে একটা খাদ্য, এটা কেন তারা মাটি বা পাথরে ঢেলে কেন তারা নষ্ট করবে, এটা আমার বোধগম্য নয়। এই দুধ যদি তারা, আমি দেখেছি মহাস্থানে অনেক অসহায় ব্যক্তি ভিক্ষা করছে, বা অনেক অসহায় ব্যক্তি খাবার পাচ্ছে না, এমন রয়েছে, অসংখ্য পাগলি রয়েছে। এই দুধ যদি তারা পাথরে না ঢেলে আমার মনে হয় যে গ্লাসে করে করে সকলকে খেতে দিত, যারা খেতে পায় না, বা যারা যে পাগল বলা কাউকে ঠিক না, বা যারা কি বলবো প্রতিবন্ধী বা এই টাইপের যাই কিছু হোক, বা সমাজের সাকসেস মানুষ না, এটাই বলি। তো তাদেরকে, যে এটা আমার কাউকে ছোটো করার উদ্দেশ্য নয়, তাদেরকে যদি গ্লাসে গ্লাসে দুধ দিত এই গরমে, যে গরম যাওয়ার পর, আমার মনে হয় এটা প্রশংসনীয় কাজ হতো। কিন্তু তারা এই দুধগুলো ফ্রিজে রাখার পর এনে প্রতিনিয়ত অনবরত দিন রাত দুধ ঢেলেই যাচ্ছে। এত দুর্গন্ধ। আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু দুধ একটা পচনশীল জিনিস, সেখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দুধ গড়ে গড়ে যাচ্ছে। আর কি বলবো, তারা অনবরত দুধ দিয়েই যাচ্ছে। আসলে পাথরের কোনো শক্তি থাকে না, পাথর তো মহান আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার মনে হয় এই দুধ যদি কোনো গরিবদের খাওয়াতো, তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, তাদের মনোবাসনা সবচেয়ে আগে পূরণ হতো। এটা আমার মনে হয় বলছি। আর একটা কথা বলে রাখি, এত বড় বড় আমি কুসংস্কার যতগুলো দেখছি এই মাজারে হয়ে থাকে। মাজার একটু তো সওয়াবের জায়গা। আমি মাজারকে ছোট করে বলছি না, এটা আমার আর কি ব্যক্তিগত মতামত। যেহেতু সেখানে সওয়াবের উদ্দেশ্যে যাচ্ছে, আমরা তো মাজারে যাওয়ার পর দরুদ শরীফ যতটুকু পারি দোয়া করে চলে আসি। কিন্তু আমি দেখছি মাজারে যারা মাজার ভক্ত বা মাজার পূজারী, এরা মাজারে, আমরা যেরকম মসজিদ থেকে সম্মুখ পায়ে আসি, সম্মুখ হয়ে সামনের দিক হয়ে বের হই, ওরা কিন্তু মাজারে সম্মুখ হয়ে বের হবে না, পিছন হয়ে বের হবে। মসজিদ থেকে মাজারকেই তারা বেশি সম্মান দিচ্ছে। আল্লাহর ঘর মসজিদ, যে তোমাকে সৃষ্টি করছে, এটা মাথা রাখবা। তা আল্লাহর ঘরে চাইতে কখনো কি মাজার দামি হতে পারে? আমার তো মনে হয় না। তাই আমার যত সম্ভব মনে হয়েছে যে তাদের এই কার্যক্রম আমি যতগুলো দেখেছি মাজারে, সবগুলো মাজারে দেখেছি এগুলো বেদাত কুসংস্কার এগুলো দিয়ে ভরে গিয়েছে। আরে মাজারে যাবে, দোয়া কালাম করবে, চলে আসবে। কিন্তু তারা এটাকে ব্যবসা বানিয়ে ফেলছে বা বিজনেস বানিয়ে ফেলছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভালোবেসে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। সেই সাথে তো সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন। সেই সাথে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। আমি মহাস্থানের তৃতীয় পার্ট নিয়ে অতি শীঘ্রই হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।